এই এলাকায় তো আমি জীবনে আসি নাই, বাধ্য হয়েছি আমির হামজার জন্য এখানে আসতে। কোন লিঙ্ক দিয়ে আমার এই জায়গায় নিয়ে আসছে আপনি জানেন না, যাতা ফাপড় দিয়ে আনে নাই আমারে। যাই হোক, যেহেতু এসে গেছি আমি আপনাদের কাছে এই জন্য কিছু কথা বলবো। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, একেবারে আপন মানুষের মতো বুঝে বলেন, তরুণরা যুবকরা বলো তো ভাই, এই যে আমরা মোবাইল ব্যবহার করি এটাতে দুইভাবে ইন্টারনেট ব্যবহার করি, কয়ভাবে? আচ্ছা, ওই চাষা হো হো করতেছে আন্দাজি, উনি ইন্টারনেটের কি বুঝতেছে? ইয়াং যারা তারা বলো ভাই, কয়ভাবে ব্যবহার করি ইন্টারনেট? একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক কিনা? ওয়াইফাই ডাটা মানে কি? তোমার বাড়িতে একটা রাউটার আছে, রাউটার ইন্টারনেটের সংযোগ আছে, তোমার কাছে একটা স্মার্টফোন আছে, ওই রাউটারের পাসওয়ার্ড জানা আছে, ওইটা অন করছো, রাউটারের সাথে কানেকশন, তুমি ইন্টারনেট চালাও, ঠিক কিনা? কিন্তু হঠাৎ করে একদিন আক্কেলপুর যাওয়ার প্রয়োজন পড়ছে তোমার বাড়ির থেকে, আক্কেলপুর এখান থেকে যাওয়ার পরে ওই জায়গায় তোমার ওয়াইফাই কাজ করবে তো? কেন? ইন্টারনেট নাই, মোবাইল নাই, পাসওয়ার্ড জানো না? সব জানি হুজুর, কিন্তু এত দূর ফাঁকে চলে গেছি, ঠিক কিনা? তোমার সব থাকার পরেও ফাঁকে গেলে তোমার মোবাইলে তোমার রাউটার কাজ করে না। ওয়াজ তো মোবাইলেও শুনতে পারো, টিভিতেও শুনতে পারো, মাইকতে দূরেও শুনতে পারো, কিন্তু এই প্যান্ডেলটা হচ্ছে আল্লাহর রহমতের ওয়াইফাই জোন। বান্দা যখন এর ভিতরে আসে, বান্দা ওয়াজ শোনার ফেরেশতা তার হয়ে আল্লাহর কাছে মাপ চায়, সুবহানাল্লাহ। এত বুঝো তুমি, এইটা বুঝো না? বাড়ির থেকে বলে বের হয়েছে আম্মা ওয়াজের যাচ্ছি, একবার এদিক আসে নাই, আলের মধ্যে নেমে বিড়ি খায়, জীবনে পাঁপড় দেখে নাই, জীবনে ওই মনিহরির দোকান দেখে নাই। খা তুই জম্মের খাওয়া খা, খালি খাই না, উপর দিয়ে ধোঁয়া ফেলে নিচ দিয়ে পানি বাইর করে। আমি আপনাদের প্রত্যেককে 100 টাকা করে পুরস্কার দিতে চাই, যত লোক আছেন সবাইকে, কোনো টেনশন নিন না, এটা কোনো ব্যাপার না। যদি দুটা প্রশ্নে খালি হো বলতে পারেন, দেখি কে কয় টাকা নিতে পারেন। আমি রেডি আছি, মাইকের মধ্যে বলছি, ফাঁকি দেওয়ার উপায় আছে? যতগুলা ক্যামেরা। আপনাদের এলাকায় এক কুত্তা হঠাৎ করে অসুস্থ হয়েছে, অসুস্থ হইয়া বালুর ঢিপির মধ্যে কাত হয়ে শুয়ে আছে। কুত্তা অসুস্থ হয় না? দেখছেন কি, কুত্তা অসুস্থ হয়ে কাত হয়ে শুয়ে শুয়েই মুতে দিচ্ছে, দেখছেন? জীবনেও দেখেন। দেখছেন পিক আপ নিয়ে এরকম করে বসে আছে বাঘের মতো ভাব নিয়ে, চিন্তা করছে বাঘের, আমি কুত্তা হয়ে বাঘের মতো ভাব নিয়ে আছি, নড়চড়, অতএব বসে থেকেই মুতে দিছে। না না না, আপনি দেখেন না, আন্দাজি বলে করতে টাকা নেবেন আপনি আন্দাজি। কুত্তা অসুস্থ হোক যাই হোক, ওর পেশাব চাপলে ওই খোঁড়াতে খোঁড়াতে দাঁড়ায়া ঠ্যাং তুলে তারপরে মোটে। আর এখানে মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান মরলে মুসলমানের ঘরে দাফন দেওয়া লাগবে, ওই বল সন্তান দাঁড়ায়া মুতে, দাঁড়ায়া বিড়ি খায়, ঠিক না? আর তুমি মাহফিলে আসতে পারো না, না তাপালিং করো, ইয়ার কি মারো, কপাল পোড়া। খবরদার, আর একটা লোক যেন ভিতরে না ঢোকে, সামনে সামনে খেয়াল রাখেন। যারা আসেনি আজকে আপনাদেরকে নিয়ে ওদের জন্য দোয়া করব। তোমার চাকরি বাকরি কোথায় হয়, তোমার সংসার কেমনে হয়, বাচ্চা কাচ্চা তোমার কেমনে কথা শোনে, তোমার বৃদ্ধ বয়সে তোমার সন্তানরা তোমার সাথে কি আচরণ করে, আজকে ফাইসালা হবে। আমি দোয়া করব না, তোমার বাপ চাচা ভাই ব্রাদার বড়াব্বা ওদেরকে দিয়ে দোয়া করাবো। রেডি থাকেন, রেডি থাকেন। আজকে আমরা ঢাকার থেকে 350 কিলোমিটার জার্নি করে আপনার এখানে আসছি কেলাকেলি করতে। মনে করছেন সাইফুল্লাহ ভাই গেলে টাকা কামাই করতে আসছে? জি না, আব্দুল্লাহ সাইফুল্লাহ শুধু টাকা কামাইয়ের বক্তা না, মনে রাখেন। হিসাব কিতাব আছে অনেক আমার। চলেন আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো। মনে করেন না লোক জমানোর জন্য এগুলো কথা বলতেছি, ওরা জানে না আসে, বাস যে কয়জন আছে এ কয়জনই শুনবো, ভিতরে জায়গাই নাই, আন্দাজি বাইরের তার লোক ডাকার দরকার কি? ওরা মনে করতেছে লোক নাই, আসলে ভিতরে জায়গা নাই, ব্যাক কল, তোমার আসার দরকার নাই, তুমি যাও। তবে মুনাফেকি করো না। বাড়ির থেকে যদি বলে আসো ওয়াজে আসছি, হয় ওয়াজে আসো নাই বাড়িতে যাও। তুমি মার কাছে বলছো, বাবার কাছে বলছো, অজুহাত দিছো ওয়াজে যাচ্ছি, আর তুমি ভিতরে ঢুকো নাই একবারও, আল্লাহর কাছে তোমার মুনাফেকির জন্য বিচার হবে, বিচার হবে, বিচার হবে, বিচার হবে। এই দুনিয়ায় থাকতে দেখে নিবা তুমি, বিচার হবে তোমার। এখানে কোনো তামাশা হচ্ছে না, রঙ্গলীলা কায়েম করা হয় নাই, এখানে কোরআন হাদিসের কথা হবে। যারা বসে আছে এরাও বাড়িতে থেকে শুয়ে যেতে পারতো, কেউ কিছু বলতো না, ঠিক না? ইয়ার কি মারা, চায়ের দোকানে আমি দেখে আসছি আড্ডা মারতেছে,
বিড়ি খাচ্ছে বাম হাতে, চা খাচ্ছে ডান হাতে। আমি দেখে আসছি। আমি চায়ের দোকানদার, তুমি 12 মাস ব্যবসা করো, তোমার জান্নাতে যাওয়া লাগবে না? তোমার একটু লজ্জা হয় না যে এই দিন আমিও যাই ওয়াজে? তুমি টিভি বন্ধ করতে পারো না এখনো তোমার দোকানের? অসভ্য। টেনশন করেন না, আগামী 10 বছর আর এখানে আসার সুযোগ নাই। যা বলার আজকে বলে চলে যাবো, টেনশন নিয়েন না। আপনারা কোনো ভয় পায়েন না। বিগত 12 বছর ভয় করি নাই, আর এখন তো আমার সময়, কিসের ভয়? এই কথা কি নতুন বলতেছি নাকি? আমি সার্চ করে দেখবেন, আব্দুল্লাহ সাইফুল্লাহ 2012, 2013, এখন তো কি ওয়াজ, তখনকার ওয়াজ আসার আগে গোপন, যাওয়ার সময় পালায়া, তাও ওয়াজ চলছে না। আসেন কোথায় আপনি? প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীমের মধ্যে তাহলে প্রবেশ করব ইনশাআল্লাহ। আছেন তো? রাজি আছেন তো আপনারা? এখানে যারা আছেন, আছেন তো আপনারা? মুরব্বীরা আপনাদের ছুটি দিয়ে দিলাম, আপনার বাড়ি যান। আজকে কোনো মুরব্বীর ওয়াজ হবে না, যা ওয়াজ হবে 40-এর নিচে ওয়াজ হবে। মুরব্বীরা ছুটি, আপনাদের যান আপনারা। তবে যাই লাভ নাই, মহিলারা সব চলে আসছে, খলার যায় বসে থাকা লাগবে, চাবি ওনাদের কাছে, তার থেকে এখানে বসা ভালো, ঠিক কিনা? আছেন আপনারা? কারা কারা? 2 হাত সোজা করেন, শক্ত করে 2 হাত তোলেন। এদিকে কি হাত সোজা করা মানে এরকম নাকি? এরকম এরকম সোজা করেন, হাত সোজা করেন, টান টান করে সোজা করেন, গলাটা পরিষ্কার দেন। আরে ভালো করে হাত তোলো। এবার নড়াচড়া দেন, হাত জোরে জোরে। এবার হাতটা নামান, ফাইনাল তুলে দেখেন কারা কারা তুলতে পারে নাই, চেহারাগুলো মনে রাখা লাগবে। হাত সোজা করেন। এবার কারা তুলতে পারে নাই তাকান তাকান, দেখেন কারা উঠাই নাই, সোজা করেন হাত, গলা পরিষ্কার দেন। আরে ভালো করে দেন, শক্ত করছেন হাত। এবার বুক বরাবর নেই বরাবর। এবার একটা তাকবীর দিতে হবে, আকাশ বাতাস ফাটায় ফেলতে হবে, পারবেন ইনশাআল্লাহ। ওই গলার মাফলার খোলেন সব, এমন কোনো ঠান্ডা লাগেনি। মাফলার খোলেন, মুখ ফ্রিজ করেন একবারে একবারে, গলা হাত, হাত সোজা করেন এই বুক বরাবর। রেডি সবাই? যুবকরা রেডি? আছে যুবকেরা? আছে? ওই দেখি না তো, আছে? হ্যাঁ, হাত বুক বরাবর নাও। আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, আসমানের দিকে হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? গলা থাকলেই কি গেলেই কি? আমার না গলা ভেঙে গেছে, আপনাদের তো ভাঙে নাই। রেডি আছেন ইনশাআল্লাহ? দেখি কিরকম তাকবীর দিতে পারেন, ফাঁকি মারেন না জানি। বহুত লোক আমি দেখছি অনেক পাম্পট্টি দিয়ে বলছি লিল্লাহি তাকবীর, ওই উত্তর দিছে আল্লাহ। একবারে ব্যাটারি ফেল, ফেল ব্যাটারি। আপনার তাকবীর দিবেন না, আপনি চুপ করে থাকবেন, কিন্তু দিলে জোরে দেওয়া লাগবে, ঠিক না? রেডি সবাই? ওই যে পিছনের চাচা রেডি? ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দেবো, আর শুনতেছেন? হ্যাঁ, রেডি? দেখি এবার লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, হারাম অন্যায় যেখানে, গান বাজনা যেখানে, মেলা পার্বণ যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। শয়তান আছে? আক্কেলপুর পার। আল্লাহু আকবারের স্লোগান শুনলে শয়তান টিকতে পারে না, ঠিক কিনা? এই জন্য অনেক দল পার্টিও দেখবেন আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না। যেই সকল দল পার্টি আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না, ইমানদারের দল পার্টি এরা না। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা। আল্লাহু আকবারের পক্ষে না থাকলে তাদের পক্ষে মুসলমান থাকবে না, ঠিক না? কোন দলের কথা বলছি? তুমি মুসলমান পরিচয় দিবে আর আল্লাহু আকবারের স্লোগান দিতে পারবে না, তোমার পরিচয় ঠিক হয় নাই। আবার খতনা করো, ঠিক না? আবার সুন্নত দাও, চেক করে দেখো এটা ঢেকে গেছে। তাছাড়া আল্লাহু আকবার বলবি না কেন তো, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়ানো যাবে না, দীর্ঘ রাত হয়ে গেছে। ওয়াজে আনার সময় বলে আসছে 9:30টায় দিবে,
কিন্তু কোনো খবর নাই। চলেন আমরা সকলেই কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে ছোট্ট একটা বিষয়ে কোরআন থেকে কথা শুনে বাড়িতে চলে যাব আমল করার নিয়তে। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। সকলেই কোরআনের মধ্যে ঢুকবো মোহব্বতের সাথে, জবান ছেড়ে দিয়ে আল্লাহর শেখানো পদ্ধতিতে কোরআনে প্রবেশ করেন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনাকে এখন যে ওহী দেওয়া হয়েছে, আমি আল্লাহ আপনাকে বলছি, ওয়াতলু আলাইহিম, আপনি আপনার উম্মতের কাছে এইটা তেলাওয়াত করবেন, এইটা জানাই দিয়ে রাখবেন। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আপনি ওহিটা আপনার উম্মতের কাছে বলে রাখবেন। আল্লাহ বলছেন, তবে যেমন তেমন ওহি আপনাকে দেওয়া হচ্ছে না, একটা এমন খবর দেওয়া হচ্ছে যেটা আপনার জন্য বিস্ময়কর। নাবা, এমন একটা সংবাদ, এমন মহাসংবাদ, আল্লাযী, এক ব্যক্তির ব্যাপারে, আতাইনাহু, যাকে আমি আল্লাহ দিয়েছিলাম। কি দিয়েছিলেন? আল্লাহ বলছেন, আয়াতিনা, আমার পক্ষ থেকে এমন নিদর্শন আমি রব্বুল আলামিন তাকে দিয়েছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ এখানে মূলত কার কথা বলেছেন জানো নাকি? তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আমিন মূলত এই জায়গাতে ওই যে মুসা আলাইহিস সালামের কওম, ওই কওমের একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল বালআম ইবনে আবার। আল্লাহ মূলত বালআমের কথা এখানে বলছেন। বালআম কি এমন ভিআইপি হলো যার কারণে আল্লাহ নবীকে বললেন ওয়াতলু আলাইহিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, এই বালআম ইবনে আবার আল্লাহর এত প্রিয় পাত্র, আল্লাহর ইবাদত করতে করতে এমন তবাকায় পৌঁছায় গেল, ওই লোক আল্লাহর কাছে যে কোনো বিষয় কেবল দোয়া করতে দেরি, এক মুহূর্ত দেরি হতো না, দোয়া করার সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করে নিতেন। ওই বালআম ইবনে আবার, তার কাছে একদল লোক একবার গেল, যাওয়ার পরে বলতে শুরু করলো, বালআম, তোমার কাছে আমাদের আবেদন, আমরা একটা ব্যক্তির ব্যাপারে তোমার কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। কি দোয়া? বলে তুমি দোয়া করবে সে যেন ধ্বংস হয়ে যায়। বলে কি আশ্চর্য, কি এমন ব্যক্তি, কি এমন তার কারণ যার কারণে তার ব্যাপারে বদদোয়া করা লাগবে, সে যেন ধ্বংস হয়ে যায়? কি তার ব্যাপার বলো তো আমার কাছে। বলে এই লোকটা ফেরাউনের সাথে ঝামেলা লাগায় সমাজের মধ্যে গন্ডগোল লাগাইছে, সে এক ইলার দিকে ডাকে, নানান ধরনের কথাবার্তা বলে। বালআম সাথে সাথে বলল, এটা কি সেই লোক? এটা কি সেই লোক নাকি যেই লোকের ব্যাপারে আমিও একটু খবর পাইছি? কোন লোক? বলছে হাতটা নিয়ে বগলের নিচে এরকম করে দেয়, দেওয়া মাত্র এরপরে হাতটা বের করার সাথে সাথে হাত দিয়ে আলো বের হয়, আবার যখন প্রয়োজন শেষ হয়ে যায় ওই হাতটা আস্তে করে আবার হাতের নিচে নেয়, সাথে সাথে তার আলো বন্ধ হয়ে যায়। আলোর পাওয়ার এত, মনে হয় যেন হাত পুড়ে গেল, কিন্তু আলো বন্ধ হওয়ার পরে দেখি হাত যা ছিল তাই। এটা কি সেই লোক? মাঠের মধ্যে এতগুলা মেষ নিয়ে, ভেড়া নিয়ে ঘাস খাওয়ানোর জন্য যাওয়ার পরে এসে একটা বড় গাছ দেখে তার নিচে শুয়ে যায়। ভেড়ারা ময়দানের মধ্যে চড়তে চড়তে কিছু বেকায়দা ভেড়া দুম্বা আছে যারা পালের থেকে বের হয়ে বনের মধ্যে দৌড় দিতে চায়, কিন্তু ওই লোক ঘুমায় আর পাশে একটা লাঠি পুঁতে দেয়। ওই লোকটা ঘুমানো অবস্থাতে ভেড়া দুম্বা যদি বাহিরে ছুটাছুটি করে, ওই লাঠি একাই উঠে যায় পিটায়া সাটায়া সবগুলাকে দলের মধ্যে ঢুকায় আবার লাঠি দাঁড়ায় যায়। লোক তো ঘুমাতেই থাকে। তোমরা কি ওই লোকের বিপক্ষে বরদোয়া করতে বলছো? বলছে হ্যাঁ হ্যাঁ, চিনছই তো, তার বিপক্ষে তুমি বরদোয়া করো সে যেন ধ্বংস হয়ে যায়। বালাম বলল, না হতে পারে, সে সত্য হতে পারে, আমি তো তার বিপক্ষে বরদোয়া করতে পারবো না। সাথে সাথে সে বলল, তোমার কাছে কি ওয়াজ শোনার জন্য আসছি নাকি? আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি কি ভাবছো আমাদের স্বার্থেই খালি আসছি? তোমারও স্বার্থ আছে। কি স্বার্থ?
বলে তোমার দোয়া কবুল হয়, আল্লাহ তোমার কথা শোনে, এই জন্য তোমার কাছে হাদিয়া তোহফা মানুষজন নিয়ে তোমার কাছে দোয়া নিতে আসছে। এখন সমাজে যদি সেও প্রতিষ্ঠিত হয়ে যায়, দরবার আলাদা হবে, লোক তার কাছে যাবে, তার কেরামতি বাড়বে, তোমার দরবারে আর খাওয়া থাকবে না। তো ভালোই ভালোই যদি ধ্বংস করে দাও, তোমারও লাভ। নাকি এলাকার লোক গালিগালাজ করে না? আহা, আদরের নাতিরে ডাকতে বলে হারামজাদা, তাড়াতাড়ি মোড়ের দোকান থেকে একটা পান আন, হাকিমপুরি বাবা। কে নিজের নাতিরে গালি দেয়? জানা আছে না আমার প্রিয় ভাইয়েরা? তাহলে এই যে আলহামদুলিল্লাহ, এটা দিল থেকে বলা, এটা সকলের নসিবে হয়। ঠিক একই রকম মাহফিলের আয়োজন হয় আপনাদের এলাকায়, বিভিন্ন জায়গায়। সব মানুষ মাহফিলে আসতে পারে? আচ্ছা ভাই, একেবারে দিল থেকে আজকে কথাবার্তা যা হবে একদম ফ্রেন্ডলি কথাবার্তা, এ অন্যরকম। আপনারা এলাকায় তো আমি জীবনে আসি নাই, বাধ্য হয়েছে আমির হামজার জন্য এখানে আসতে। কোন লিঙ্ক দিয়ে আমার এই জায়গায় নিয়ে আসছে আপনি জানেন না, যাতা ফাপড় দিয়ে আনে নাই আমারে। যাই হোক, যেহেতু এসে গেছি, আমি আপনাদের কাছে এই জন্য কিছু কথা বলবো। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, একেবারে আপন মানুষের মতো বুঝে বলেন, আপনারা যারা এখানে আসছেন, আপনাদের বাড়ি ঘরের ভাই তোষকও নাই, খাটও নাই, তাই তো? আছে না? আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলও নাই, কোনো ছোট মোবাইলও নাই, তাই তো না? আপনাদের বাড়ি ঘরে খাওয়া দাওয়ার মতো কিচ্ছু নাই, তাই তো না? আপনার বাড়ি ঘর আছে, তোষক আছে, ওর হয়তো খাট আছে, আমার হয়তো চৌকি আছে, ওর হয়তো 40,000 টাকার মোবাইল আছে, আমার 5,000 আছে, ওর হয়তো বাড়িটা বড় আছে, আমার ছোট হলেও আছে। তো সবই যদি বরাবর থাকে, আপনি আসলেন আর ও আসলো না, ব্যাপারটা কি? চিন্তা করার একটা বিষয় আছে না ভাই? আসতে পারলো না কেন, ঘটনাটা কি? কোনোদিন বিশ্লেষণ করছেন আল্লাহ কি বলতেছে, কেন আসলো না? ভাইরা, আমি আপনার কাছে ছোট্ট করে বলতে চাই, এই যে যারা আসে, এটার একটা কারণ আছে। আল্লাহ কোরআনুল কারীম এটা ব্যাখ্যা করছেন। আল্লাহ বলছেন, এই যে যারা নিজেদেরকে ইমানের দাবিতে দাবিদার, এই ইমানের দাবিদার যারা, তাদের কতগুলো চিহ্ন থাকায় এই চিহ্ন দেখে বোঝা যায় এই লোকগুলার ইমানের দাবি ঠিক আছে। এখন আপনি দাবি করছেন কিন্তু আপনার চিহ্ন নাই, তাইলে বুঝতে হবে এটা ভুয়া দাবি অথবা পাগলামি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কেউ ইমানের দাবি করে, আমি মুমিন এই কথা বলে, আল্লাহ বলছেন তাহলে তার দুইটা চিহ্ন থাকা লাগবে। মুখের দাবিতেও হবে না, গায়ের জোয়ারি করলে হবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী বলে দেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, এক নম্বর, ইন্নামাল মুমিনুন, নবী আপনি বলে দেন, তুমি যদি ইমানের দাবি করো, এক নম্বর তোমার একটা চিহ্ন থাকা লাগবে, তোমার একটা নিদর্শন থাকা লাগবে। একজন আপনারে ডাক দিতে দেখায়, ভাই একটা জিনিস দেখাবো তোরে, আয় আয়। তার ডাকার ঢং দেখে আপনি আকর্ষণ পাইছেন, কি বোধায় দেখাবে? বলছে উপরের দিকে তাকায় দেখ, কি দেখতে পাস? দেখি উপর দিকে তাকায় দেখে ঝোপার মধ্যে অনেকগুলা ফল। বলছে দেখ ভাই, এক ঝোপার মধ্যে 100-র উপরে নারিকেল ধরছে, ছোট ছোট, এত বড়। ওই লোক বলছে, কি বললি তুই? নারিকেল ধরছে মানে? গাছ এরকম চিকন, পাতা খাটো খাটো, এক ঝোপার মধ্যে 100টা। এটা কে বলছে তোকে নারকেল গাছ? এটা সুপারি গাছ। বলছে না ভাই, ছোটবেলার নারিকেল সুপারি একই রকম থাকে, বড় হয়ে এটাই নারিকেল হবে। আপনি বলছেন ব্যাককল কথাকার, তোর সাথে আর ঝগড়াঝাটি করার দরকার নাই, মাথা ডিস্টার্ব হয়েছে। একরকম ছোটবেলায় হলেও নারিকেল গাছ কত মোটা হবে, পাতা কেমন হবে আমার জানা আছে। বলদ কথাকার, তুই তোর কাজে যা। ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ওই ইমানদারদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, ওই জিকির মানে কি? আল্লাহর আয়াত জানানো হয়, আল্লাহর বিধান জানানো হয়, নবীর হাদিস জানানো হয়, কোরআনের আলোচনা করা হয়, তাফসীর করা হয়, আল্লাহর বিধানের প্রতি উদ্বুদ্ধ করা হয়, খারাপ দিক থেকে ফিরানো হয়। আল্লাহ বলছেন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তার মধ্যে যদি ঈমান থাকে সে স্বাভাবিক থাকবে না। আল্লাহ বলছেন তার অন্তরটা থই থই করতে শুরু করবে। আল্লাহু আকবার। কেমন থই থই করবে? ছোট্ট একটা উদাহরণ দেই। তরুণরা, যুবকরা খালি কথা বলবে, মুরব্বীরা বলবেন না। আপনার বাড়িতে একটা গ্যাসের চুলা আছে, 2টা বার্নার, মুখ হচ্ছে তার 2টা। চুলার মুখ কয়টা? ওই গ্যাসের চুলার উপরে আপনি 2টা পাতিল চড়াইছেন, 2টা পাতিলের মাপ হচ্ছে 1 লিটার। কয় লিটার? গ্যাসের চুলের মুখ 2টা, পাতিল বসাইছেন 2টা 1 লিটার। ডানেরটার মধ্যে দিছেন আধা লিটার পানি, আর বামেরটার মধ্যে দিছেন আধা লিটার দুধ। ঠান্ডা মাথায় আরেকবার জিজ্ঞাসা করি, চুলার মুখ কয়টা? পাতিল কয়টা? পাতিলের মাপ কত? পাতিলের ভিতরে যে 2টা জিনিস দিছেন ওইটার মাপ কত? আধা লিটার। এখন আপনি ভালো করে বুঝে বলেন, জাল সমান ধরায় দিয়েছেন, দেওয়ার পরে 5 মিনিট পরের থেকেই আপনার দুশ্চিন্তা ডানেরটার পানি নিয়ে নাকি বামেরটার দুধ কি নিয়ে? কারণ কি? ঘটনা কি? ঘটনা হচ্ছে 2টা সমানভাবেই জ্বলবে, জ্বলতে জ্বলতে ফুটবে, ফুটতে ফুটতে শুকায় যাবে। যদি বন্ধ না করেন তাহলে এটা পুড়ে যাবে। কিন্তু ডানেরটা পানি পুড়তে পুড়তে শেষ হবে, কিন্তু বামের দুধ পুড়বে। তবে তার আগে একটা ধর্ম আছে, সে উতলায় উঠবে, জানান দিবে। জানান দেওয়ার পরে ওইটার দ্বারা চুলা নিভায় ফেলতে পারে, আশপাশের লোককে গন্ধ দিয়ে বুঝাবে আমি দুধ পুড়ে গেলাম। আল্লাহ বলছেন ইমানদারি যাবে, দুনিয়ায় চলবে, হাত থাকবে, চোখ থাকবে, নাক থাকবে, বাপের নাম মুসলমান, নিজের নাম মুসলমান, কিন্তু আল্লাহর জিকিরে সকলের একরকম ফিলিংস হবে না। একদল যাদের ইমানের চিহ্ন থাকবে, আল্লাহর জিকির শুনলে তার অন্তরটা থই লাগায়া দিবে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তার দ্বিতীয় চিহ্নটা হবে যখন কোরআন তার সামনে তেলাওয়াত করা হবে। আল্লাহ বলতেছেন তার ঈমানটা আগের মতো থাকবে না। ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এমন কমে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ বলছেন, নবী বলে দেন তার ঈমানের অবস্থা আগের মতো থাকবে না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই মাহফিল, এই কোরআন তার মধ্যে এই এফেক্ট ফেলবে। চাকরি করে, বেতন পায়, কিন্তু বুঝে চাকরি আর বেতন আমারে খাওয়ায় না, ওইটা খাওয়ায় আল্লাহ। মাঠে ধান লাগায়, ফসল ওঠে, কষ্ট করে, কিন্তু তার বিশ্বাস আছে এই ধান দিতেও পারে আল্লাহ, মারতেও পারে আল্লাহ। ওর ভরসা কারো উপরে হবে না, ভরসা করে আল্লাহ। একদল তো আমাদের ভরসা নৌকায় করাচ্ছিল না। এই জন্য প্রিয় ভাইয়েরা, যারা এখানে আমি আসলাম, যারা এখানে বসলাম, খুব সস্তা মানুষ তারা নয়। আল্লাহর দেওয়া ওই কোরআনের সাথে তার দিলের মধ্যে একটা সংযোগ আছে। সবাই যে নামাজি তা নয়, সবাই যে খুব ভালো মানুষ তাও নয়, কিন্তু কোরআনের সাথে মোহাব্বত মানে আপনার একটা কানেকশন আছে। একটা ট্রেন ছুটে চলছে জয়পুরহাট থেকে ঢাকার দিকে, ওর মধ্যে ফার্স্ট ক্লাস রুম আছে, ওর মধ্যে কেবিন আছে, ওর মধ্যে সেকেন্ড ক্লাস আছে। কোনো জায়গা না পেলে খাওয়ার গাড়ির মধ্যে, টেবিলের মধ্যে ওদেরকে মালপানি দিয়ে বসার মতো প্যাসেঞ্জার আছে। কিন্তু ট্রেন কিন্তু রওনা দিছে ঢাকায়, ওঠা লাগবে ভাই। ফুটানি করে যদি আপনি মনে করেন আমি ফার্স্ট ক্লাসে উঠি নাই মানে উঠলাম না, আপনার কিন্তু যাত্রা হবে না। এই জন্য মানুষ, ব্যক্তি যেমনই হোক, কোরআনের সহবতে আসলে গন্তব্যে পৌঁছানোর সুযোগ আছে, ঠিক না? এই জন্য যারা আমরা আসছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে হাজির করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তরুণরা তো, ইয়াংরা তো এখন অনেক মডার্ন, আপডেটেড। তারা আমাদের কাছে যুক্তি দেয়, হুজুর
ওয়াজ ভিতরে আসে শোনা লাগবে কে বলছে? এত বড় বড় মাইক দিয়েছেন, ঠিক কিনা? আমি বলছি ওয়াজ আয়োজন করা লাগবে কে বলছে? আমার ওয়াজ তো অন্তত 5,000 ইউটিউব আছে, তো ইউটিউব শোন। কথা ঠিক কিনা? না, যুক্তিতে আসলে বড় মুসিবত আছে, কারণ যুক্তি আমাদের কাছে রেডি আছে। তরুণরা, যুবকরা বলো তো ভাই, এই যে আমরা মোবাইল ব্যবহার করি, এটাতে দুইভাবে ইন্টারনেট ব্যবহার করি। কয়ভাবে? আচ্ছা, ওই চাষা হো হো করতেছে কান্দাজি, উনি ইন্টারনেটের কি বুঝতেছে? ইয়াং যারা, তারা বলো ভাই, কয়ভাবে ব্যবহার করি ইন্টারনেট? একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক কিনা? ওয়াইফাই ডাটা মানে কি? তোমার বাড়িতে একটা রাউটার আছে, রাউটার ইন্টারনেটের সংযোগ আছে, তোমার কাছে একটা স্মার্টফোন আছে, ওই রাউটারের পাসওয়ার্ড জানা আছে, ওইটা অন করছো, রাউটারের সাথে কানেকশন, তুমি ইন্টারনেট চালাও, ঠিক কিনা? কিন্তু হঠাৎ করে একদিন আক্কেলপুর যাওয়ার প্রয়োজন পড়ছে তোমার বাড়ির থেকে। আক্কেলপুর এখান থেকে যাওয়ার পরে ওই জায়গায় তোমার ওয়াইফাই কাজ করবে তো? কেন? ইন্টারনেট নাই, মোবাইল নাই, পাসওয়ার্ড জানো না? সব জানি হুজুর, কিন্তু এত দূর ফাঁকে চলে গেছি, ঠিক কিনা? তোমার সব থাকার পরেও ফাঁকে গেলে তোমার মোবাইলে তোমার রাউটার কাজ করে না। ওয়াজ তো মোবাইলেও শুনতে পারো, টিভিতেও শুনতে পারো, মাইকতে দূরেও শুনতে পারো, কিন্তু এই প্যান্ডেলটা হচ্ছে আল্লাহর রহমতের ওয়াইফাই জোন। বান্দা যখন এর ভিতরে আসে, বান্দা ওয়াজ শোনার ফেরেশতা তার হয়ে আল্লাহর কাছে মাপ চায়। সুবহানাল্লাহ। এত বুঝো তুমি, এইটা বুঝো না? বাড়ির থেকে বলে বের হয়েছে, আম্মা ওয়াজের যাচ্ছি, একবার এদিকে আসে নাই, আলের মধ্যে নেমে বিড়ি খায়, জীবনে পাঁপড় দেখে নাই, জীবনে ওই মনিহরির দোকান দেখে নাই। খা তুই জম্মের খাওয়া খা, খালি খাই না, উপর দিয়ে ধোঁয়া ফেলে, নিচ দিয়ে পানি বের করে। আমি আপনাদের প্রত্যেককে 100 টাকা করে পুরস্কার দিতে চাই, যত লোক আছেন সবাইকে, কোনো টেনশন নিন না, এটা কোনো ব্যাপার না। যদি 2টা প্রশ্নে খালি হো বলতে পারেন, দেখি কে কয় টাকা নিতে পারেন। আমি রেডি আছি, মাইকের মধ্যে বলছি, ফাঁকি দেওয়ার উপায় আছে? যতগুলা ক্যামেরা। আপনাদের এলাকায় এক কুত্তা হঠাৎ করে অসুস্থ হয়েছে, অসুস্থ হইয়া বালুর ঢিপির মধ্যে কাত হয়ে শুয়ে আছে। কুত্তা অসুস্থ হয় না? দেখছেন কি, কুত্তা অসুস্থ হয়ে কাত হয়ে শুয়ে শুয়েই মুতে দিচ্ছে, দেখছেন? জীবনেও দেখেন। দেখছেন পিক আপ নিয়ে এরকম করে বসে আছে, বাঘের মতো ভাব নিয়ে, চিন্তা করছে বাঘের, আমি কুত্তা হয়ে বাঘের মতো ভাব নিয়ে আছি, নরচর, অতএব বসে থেকেই মুতে দিছে। না না না, আপনি দেখেন না, আন্দাজি বলে করতে টাকা নেবেন আপনি আন্দাজি। কুত্তা অসুস্থ হোক, যাই হোক, ওর পেশাব চাপলে ওই খোঁড়াতে খোঁড়াতে দাঁড়ায়া ঠ্যাং তুলে তারপরে মোটে। আর এখানে মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, মরলে মুসলমানের ঘরে দাফন দেওয়া লাগবে, ওই বল সন্তান দাঁড়ায়া মুতে, দাঁড়ায়া বিড়ি খায়, ঠিক না? আর তুমি মাহফিলে আসতে পারো না, না তাপালিং করো, ইয়ার কি মারো, কপাল পোড়া। খবরদার, আর একটা লোক যেন ভিতরে না ঢোকে, সামনে সামনে খেয়াল রাখেন। যারা আসেনি, আজকে আপনাদেরকে নিয়ে ওদের জন্য দোয়া করব। তোমার চাকরি বাকরি কোথায় হয়, তোমার সংসার কেমনে হয়, বাচ্চা কাচ্চা তোমার কেমনে কথা শোনে, তোমার বৃদ্ধ বয়সে তোমার সন্তানরা তোমার সাথে কি আচরণ করে, আজকে ফাইসালা হবে। আমি দোয়া করব না, তোমার বাপ, চাচা, ভাই, ব্রাদার, বড় আব্বা, ওদেরকে দিয়ে দোয়া করাবো। রেডি থাকেন, রেডি থাকেন। আজকে আমরা ঢাকার থেকে 350 কিলোমিটার জার্নি করে আপনার এখানে আসছি কেলাকেলি করতে। মনে করছেন সাইফুল্লাহ ভাই খালি টাকা কামাই করতে আসছে? জি না, আব্দুল্লাহ সাইফুল্লাহ শুধু টাকা কামাইয়ের বক্তা না, মনে রাখেন। হিসাব কিতাব আছে অনেক আমার। চলেন আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো। মনে করেন না লোক জমানোর জন্য এগুলো কথা বলতেছি, ওরা জানে না আসে, বাস যে কয়জন আছে এ কয়জনই শুনবো, ভিতরে জায়গাই নাই, আন্দাজি বাইরের তার লোক ডাকার দরকার কি? ওরা মনে করতেছে লোক নাই, আসলে ভিতরে জায়গা নাই, ব্যাক কল, তোমার আসার দরকার নাই, তুমি যাও। তবে মুনাফিকি করো না। বাড়ির থেকে যদি বলে আসো ওয়াজে আসছি, হয় ওয়াজে আসো নাই বাড়িতে যাও। তুমি মার কাছে বলছো, বাবার কাছে বলছো, অজুহাত দিছো, ওয়াজে যাচ্ছি, আর তুমি ভিতরে ঢুকো নাই একবারও, আল্লাহর কাছে তোমার মুনাফিকের জন্য বিচার হবে, বিচার হবে, বিচার হবে, বিচার হবে। এই দুনিয়ায় থাকতে দেখে নিবা তুমি, বিচার হবে তোমার। এখানে কোনো তামাশা হচ্ছে না, রঙ্গলীলা কায়েম করা হয় নাই, এখানে কোরআন হাদিসের কথা হবে। যারা বসে আছে এরাও বাড়িতে থেকে শুয়ে যেতে পারতো, কেউ কিছু বলতো না, ঠিক না? ইয়ার কি মারা, চায়ের দোকানে আমি দেখে আসছি
আড্ডা মারতেছে, বিড়ি খাচ্ছে বাম হাতে, চা খাচ্ছে ডান হাতে। আমি দেখে আসছি। আমি চায়ের দোকানদার, তুমি 12 মাস ব্যবসা করো, তোমার জান্নাতে যাওয়া লাগবে না? তোমার একটু লজ্জা হয় না যে এই দিন আমিও যাই ওয়াজে? তুমি টিভি বন্ধ করতে পারো না এখনো তোমার দোকানের? অসভ্য। টেনশন করেন না, আগামী 10 বছর আর এখানে আসার সুযোগ নাই। যা বলার আজকে বলে চলে যাবো, টেনশন নিয়েন না। আপনারা কোনো ভয় পায়েন না। বিগত 12 বছর ভয় করি নাই, আর এখন তো আমার সময়, কিসের ভয়? এই কথা কি নতুন বলতেছি নাকি? আমি সার্চ করে দেখবেন, আব্দুল্লাহ সাইফুল্লাহ 2012, 2013। এখন তো কি ওয়াজ, তখনকার ওয়াজ আসার আগে গোপন, যাওয়ার সময় পালায়া, তাও ওয়াজ চলছে না। আসেন কোথায় আপনি? প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীমের মধ্যে তাহলে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আছেন তো? রাজি আছেন তো আপনারা? এখানে যারা আছেন, আছেন তো আপনারা? মুরব্বীরা আপনাদের ছুটি দিয়ে দিলাম, আপনার বাড়ি যান। আজকে কোনো মুরব্বীর ওয়াজ হবে না, যা ওয়াজ হবে 40-এর নিচে ওয়াজ হবে। মুরব্বীরা ছুটি আপনাদের, যান আপনারা। তবে যাই লাভ নাই, মহিলারা সব চলে আসছে, খলার যায় বসে থাকা লাগবে, চাবি ওনাদের কাছে, তার থেকে এখানে বসা ভালো, ঠিক কিনা? আছেন আপনারা? কারা কারা? 2 হাত সোজা করেন, শক্ত করে 2 হাত তোলেন। এদিকে কি হাত সোজা করা মানে এরকম নাকি? এরকম এরকম সোজা করেন, হাত সোজা করেন, টান টান করে সোজা করেন, গলাটা পরিষ্কার দেন। আরে ভালো করে হাত তোলো। এবার নড়াচড়া দেন, হাত জোরে জোরে। এবার হাতটা নামান, ফাইনাল তুলে দেখেন কারা কারা তুলতে পারে নাই, চেহারাগুলো মনে রাখা লাগবে। হাত সোজা করেন, এবার কারা তুলতে পারে নাই তাকান তাকান, দেখেন কারা উঠাই নাই, সোজা করেন হাত, গলা পরিষ্কার দেন। আরে ভালো করে দেন, শক্ত করছেন হাত। এবার বুক বরাবর, নেই বরাবর। এবার একটা তাকবীর দিতে হবে, আকাশ বাতাস ফাটায় ফেলতে হবে, পারবেন ইনশাআল্লাহ। ওই গলার মাফলার খোলেন সব, এমন কোনো ঠান্ডা লাগেনি। মাফলার খোলেন, মুখ ফ্রিজ করেন একবারে একবারে, গলা হাত, হাত সোজা করেন, এই বুক বরাবর। রেডি সবাই? যুবকরা রেডি? আছে যুবকেরা? আছে কই দেখি না তো, আছে? হ্যাঁ, হাত বুক বরাবর নাও। আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, আসমানের দিকে হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? গলা থাকলেই কি গেলেই কি? আমার না গলা ভেঙে গেছে, আপনাদের তো ভাঙে নাই। রেডি আছেন ইনশাআল্লাহ? দেখি কিরকম তাকবীর দিতে পারেন, ফাঁকি মারেন না জানি। বহুত লোক আমি দেখছি অনেক পাম্পট্টি দিয়ে বলছি লিল্লাহি তাকবীর, ওই উত্তর দিছে আল্লাহ। একবারে ব্যাটারি ফেল, ফেল ব্যাটারি। আপনার তাকবীর দিবেন না, আপনি চুপ করে থাকবেন, কিন্তু দিলে জোরে দেওয়া লাগবে, ঠিক না? রেডি সবাই? ওই যে পিছনের চাচা রেডি? ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দেবো, আর শুনতেছেন? হ্যাঁ, রেডি? দেখি এবার লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, হারাম অন্যায় যেখানে, গান বাজনা যেখানে, মেলা পার্বণ যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। শয়তান আছে? আক্কেলপুর পার। আল্লাহু আকবারের স্লোগান শুনলে শয়তান টিকতে পারে না, ঠিক কিনা? এই জন্য অনেক দল পার্টিও দেখবেন আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না। যেই সকল দল পার্টি আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না, ইমানদারের দল পার্টি এরা না। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা। আল্লাহু আকবারের পক্ষে না থাকলে তাদের পক্ষে মুসলমান থাকবে না, ঠিক না? কোন দলের কথা বলছি? তুমি মুসলমান পরিচয় দিবে আর আল্লাহু আকবারের স্লোগান দিতে পারবে না, তোমার পরিচয় ঠিক হয় নাই। আবার খতনা করো, ঠিক না? আবার সুন্নত দাও, চেক করে দেখো এটা ঢেকে গেছে। তাছাড়া আল্লাহু আকবার বলবি না কেন? তো ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়ানো যাবে না, দীর্ঘ রাত হয়ে গেছে। ওয়াজে আনার সময় বলে আসছে 9:30টায় দিবে।
কিন্তু কোনো খবর নাই। চলেন আমরা সকলেই কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে ছোট্ট একটা বিষয়ে কোরআন থেকে কথা শুনে বাড়িতে চলে যাব আমল করার নিয়তে। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। সকলেই কোরআনের মধ্যে ঢুকবো মহব্বতের সাথে, জবান ছেড়ে দিয়ে আল্লাহর শেখানো পদ্ধতিতে কোরআনে প্রবেশ করেন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনাকে এখন যে ওহী দেওয়া হয়েছে আমি আল্লাহ আপনাকে বলছি, ওয়াতলু আলাইহিম, আপনি আপনার উম্মতের কাছে এইটা তেলাওয়াত করবেন, এইটা জানাই দিয়ে রাখবেন। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আপনি ওহিটা আপনার উম্মতের কাছে বলে রাখবেন। আল্লাহ বলছেন, তবে যেমন তেমন ওহি আপনাকে দেওয়া হচ্ছে না, একটা এমন খবর দেওয়া হচ্ছে যেটা আপনার জন্য বিস্ময়কর। নাবা, এমন একটা সংবাদ, এমন মহাসংবাদ, আল্লাযী, এক ব্যক্তির ব্যাপারে, আতাইনাহু, যাকে আমি আল্লাহ দিয়েছিলাম। কি দিয়েছিলেন? আল্লাহ বলছেন আয়াতিনা, আমার পক্ষ থেকে এমন নিদর্শন আমি রব্বুল আলামিন তাকে দিয়েছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ এখানে মূলত কার কথা বলেছেন জানো নাকি? তিনি বলছেন আল্লাহ রাব্বুল আমিন মূলত এই জায়গাতে ওই যে মূসা আলাইহিস সালামের কওম, ওই কওমের একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল বালআম ইবনে আবার। আল্লাহ মূলত বালআমের কথা এখানে বলছেন। বালআম কি এমন ভিআইপি হলো যার কারণে আল্লাহ নবীকে বললেন ওয়াতলু আলাইহিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, এই বালআম ইবনে আবার আল্লাহর এত প্রিয় পাত্র, আল্লাহর ইবাদত করতে করতে এমন তবাকায় পৌঁছায় গেল, ওই লোক আল্লাহর কাছে যে কোনো বিষয় কেবল দোয়া করতে দেরি, এক মুহূর্ত দেরি হতো না, দোয়া করার সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করে নিতেন। ওই বালআম ইবনে আবার, তার কাছে একদল লোক একবার গেল, যাওয়ার পরে বলতে শুরু করলো, বালআম, তোমার কাছে আমাদের আবেদন, আমরা একটা ব্যক্তির ব্যাপারে তোমার কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। কি দোয়া? বলে তুমি দোয়া করবে সে যেন ধ্বংস হয়ে যায়। বলে কি আশ্চর্য, কি এমন ব্যক্তি, কি এমন তার কারণ যার কারণে তার ব্যাপারে বদদোয়া করা লাগবে, সে যেন ধ্বংস হয়ে যায়? কি তার ব্যাপার বলো তো আমার কাছে। বলে এই লোকটা ফেরাউনের সাথে ঝামেলা লাগাইছে, লাগায় সমাজের মধ্যে গন্ডগোল লাগাইছে, সে এক ইলার দিকে ডাকে, নানান ধরনের কথাবার্তা বলে। বালআম সাথে সাথে বলল, এটা কি সেই লোক? এটা কি সেই লোক নাকি যেই লোকের ব্যাপারে আমিও একটু খবর পাইছি? কোন লোক? বলছে হাতটা নিয়ে বগলের নিচে এরকম করে দেয়, দেওয়া মাত্র এরপরে হাতটা বের করে, করার সাথে সাথে হাত দিয়ে আলো বের হয়, আবার যখন প্রয়োজন শেষ হয়ে যায় ওই হাতটা আস্তে করে আবার হাতের নিচে নেয়, সাথে সাথে তার আলো বন্ধ হয়ে যায়। আলোর পাওয়ার এত, মনে হয় যেন হাত পুড়ে গেল, কিন্তু আলো বন্ধ হওয়ার পরে দেখি হাত যা ছিল তাই। এটা কি সেই লোক? মাঠের মধ্যে এতগুলা মেষ নিয়ে, ভেড়া নিয়ে ঘাস খাওয়ানোর জন্য যায়, যাওয়ার পরে এসে একটা বড় গাছ দেখে তার নিচে শুয়ে যায়। ভেড়ারা ময়দানের মধ্যে চড়ে, চড়তে চড়তে কিছু বেকায়দা ভেড়া দুম্বা আছে যারা পালের থেকে বের হয়ে বনের মধ্যে দৌড় দিতে চায়, কিন্তু ওই লোক ঘুমায় আর পাশে একটা লাঠি পুঁতে দেয়। ওই লোকটা ঘুমানো অবস্থাতে ভেড়া দুম্বা যদি বাহিরে ছুটাছুটি করে, ওই লাঠি একাই উঠে যায়, উঠে যাইয়া পিটায়া সাটায়া সবগুলাকে দলের মধ্যে ঢুকায় আবার লাঠি দাঁড়ায় যায়। লোক তো ঘুমাতেই থাকে। তোমরা কি ওই লোকের বিপক্ষে বরদোয়া করতে বলছো? বলছে হ্যাঁ হ্যাঁ চিনছই তো, তার বিপক্ষে তুমি বরদোয়া করো সে যেন ধ্বংস হয়ে যায়। বালআম বলল, না হতে পারে, সে সত্য হতে পারে, আমি তো তার বিপক্ষে বরদোয়া করতে পারবো না। সাথে সাথে সে বলল, তোমার কাছে কি ওয়াজ শোনার জন্য আসছি নাকি? আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি কি ভাবছো আমাদের স্বার্থেই খালি আসছি? তোমারও স্বার্থ আছে। কি স্বার্থ?
বলে তোমার দোয়া কবুল হয়, আল্লাহ তোমার কথা শোনে, এই জন্য তোমার কাছে হাদিয়া তোহফা মানুষজন নিয়ে তোমার কাছে দোয়া নিতে আসছে। এখন সমাজে যদি সেও প্রতিষ্ঠিত হয়ে যায়, দরবার আলাদা হবে, লোক তার কাছে যাবে, তার কেরামতি বাড়বে, তোমার দরবারে আর খাওয়া থাকবে না। তো ভালোই ভালোই যদি ধ্বংস করে দাও, তোমারও লাভ। বালাম হাত তুলল, প্রতারণায় পড়ে যেই আল্লাহ মূসাকে তুমি ধ্বংস করে দাও, বলতে দেরি আল্লাহর